আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ব্লগটা শুরু করছি হচ্ছে একটা ফুচকা দিয়ে, 2 প্লেট ফুচকা দিয়ে। এটা হচ্ছে কালকে নিউ মার্কেটে গিয়েছিলাম। নিউ মার্কেটের এই দোকানটার ফুচকা আমার খুবই পছন্দ। আমি এই দোকানটায় গেলে ফুচকা নেই, তো আমি আম্মু গিয়েছিলাম, জাস্ট হচ্ছে 2 জনের জন্য ফুচকা নিয়েছিলাম। এদের টকটা এত মজা, এই জন্য ফুচকাটা আরও বেশি মজা লাগে। আর নিয়েছিলাম হচ্ছে লাচ্ছি। তো লাচ্ছিটা তো হচ্ছে এদের লাচ্ছিটাও দারুণ, এক গ্লাস খেলেই কিন্তু হচ্ছে মন প্রাণ জুড়িয়ে যায়। তো চলুন আজকে সারাদিন কী করব আপনাদের সাথে শেয়ার করি। অল্প কিছু শেয়ার করব। তো এখানে চপ বানিয়ে নিব দুপুরে খাওয়ার জন্য, বিকালে নাস্তা করার জন্য। এখানে আলু ম্যাশ করে হচ্ছে সমস্ত রকম হচ্ছে মশলা দিয়ে আমি আলুটা ভুনাই নিই। আমি কিন্তু আলু সিদ্ধ করে আলু ভর্তা করে চপ বানাই না, এভাবে করে চপ বানালে কিন্তু অনেক মজা হয়। আমি খুব সুন্দর করে পেঁয়াজ, তেলের উপর পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনে জিরার গুঁড়া, একটু হচ্ছে চাট মশলা, তারপর একটু গরম মশলার গুঁড়া, সব কিছু দিয়ে খুব সুন্দর করে একটা হচ্ছে যে এরকম মশলা বানাই নিই। ওইটা দিয়ে আমি ওইটা আলুর সাথে মিক্স করে, ম্যাশ আলুর সাথে মিক্স করে এরকম করে আমি এখানে 3টা ডিম নিয়েছি। 3টা ডিম নিয়ে কিন্তু কেটে 12 পিস করে নিয়েছি। আর এখানে বেসন গুলিয়ে নিয়েছি। বেসনের মধ্যেও কিন্তু আমি একটু আদা রসুন গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু হচ্ছে লবণ, সব কিছু দিয়ে বেসনটা গুলাই নিই। আর এইভাবে করে কিন্তু হচ্ছে চপের যে চপটা এভাবে করে মানে ডিম ভরে চপটা রেডি করে নিই। রেডি করে বেসনগুলোয় ভেজে নিই। এতে করে কিন্তু চপটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আমি সবসময় চপটা এভাবেই বানাই। অনেক আপুরা দেখে হচ্ছে ভর্তা করে বানায়, আসলে এক একজন এক একভাবে বানায়। তবে ভর্তা করে বানানোর থেকে এভাবে একবার হলেও বানাই দেখবেন, চপটা কিন্তু অনেক মজা হয়। আর এখানে হচ্ছে চা বানাই নিচ্ছিলাম। চা তো খেতে হবে। সাধারণত হচ্ছে আমরা 2 বেলা করে চা খাই। রং চা একবেলা খাওয়া হয়, দুধ চা একবেলা খাওয়া হয়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায় যে একটা মানে নাস্তা, যে কোনো একটা নাস্তার সাথে, যেটাই থাকুক না কেন ঘরে নাস্তা কিছু না কিছু থাকে, যে কোনো একটা নাস্তার সাথে 1 কাপ চা খেলে কিন্তু সকালের খাওয়াটা হয়ে যায়। আর সন্ধ্যার সময় তো কিছু না কিছু নাস্তা খেতেই হয়। তো হচ্ছে চাটা একদম আমি একটু হচ্ছে সন্ধ্যার সময়, এটা হচ্ছে সন্ধ্যার ব্লগের জন্যই চা বানিয়েছিলাম। এই চাটার মধ্যে আমি কিছু হচ্ছে ফল দিয়ে চা বানিয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এখানে যেহেতু হচ্ছে সব কিছু ঠিকঠাক করে আজকে গোছগাছ করলাম। আমি সবসময় ঘরটা খুব সুন্দর পরিপাটি এবং গোছগাছ রাখার চেষ্টা করি। তো এই যে পর্দাগুলো হচ্ছে নতুন লাগালাম, সব কিছু ঠিকঠাক করলাম। তো এই 2 পার্টে জানলার যে পর্দাটা, ওইটাই শেয়ার করলাম। এই যে পর্দাটা দেখালাম না, এটা কিন্তু হচ্ছে 2 পার্টেই জানালা। একদম আমার রুমটা এত সুন্দর খোলামেলা, প্রচুর আলো বাতাস আসে। তো এই জিনিসগুলো কিন্তু আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম, একদম অনেক পুরনো। তো ভাবলাম আজকে একটু মলা হয়েছে, বের করে সব কিছু পরিষ্কার করি, এর সাথে আপনাদের সাথে শেয়ারও করি যে এই যে মেলা থেকে যে পুরনো জিনিসগুলো নিয়ে এসেছিলাম, ওগুলার একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। ছোট ছোট আলমারি, তারপরে এই যে ছোট একটা হচ্ছে ড্রেসিং টেবিল বলা যায়, এটা ড্রেসিং টেবিল। এটা 2 পার্টের মধ্যেই কিন্তু মোটামুটি ভালো জায়গা আছে। এর মধ্যে ক্লিপ, তারপর প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু টুকিটাকি রাখা যায়। তো এটা আমি মেলা থেকে আমার এত ভালো লেগেছিল, এই জিনিসটা কিন্তু আমি দেখেই নিয়েছি। আর এখানে হচ্ছে ছোট্ট আলমারিটা আমার এত প্রিয়, এত পছন্দ। তো এইটাও কিন্তু মেলা থেকে নিয়েছিলাম। একটা বেডরুম সেট পুরা দেখেছিলাম, কিন্তু পরে মনে হয়েছিল যে ভালো লাগবে কি না, এই জন্য আমি পুরাটা নিইনি। জাস্ট হচ্ছে একটা ড্রেসিং টেবিল আর ছোট্ট একটা আলমারি নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে মিনিয়েচার। তো এরপরে নেক্সট ইনশাল্লাহ কোনো মেলাতে গেলে আমি এর সাথে একটা সোফা সেট, একটা বেড, সব কিছু অ্যাড করার চেষ্টা করব। অ্যাড করে একটা সুন্দর করে হচ্ছে যে পোর্শনে রেখেছি আমি হচ্ছে আমার আলমারির এই পার্টটাতে, একটা পার্ট এই আলমারি আর হচ্ছে ড্রেসিং টেবিলটা সাজিয়ে রেখেছি। ফুল এই পার্টটাতে আমি চেষ্টা করব যে হচ্ছে এখানে একটা হচ্ছে খাট, তারপর একটা সোফা সেট দেওয়ার, যাতে হচ্ছে ফুল একটা সুন্দর হচ্ছে মিনিয়েচার ছোটোখাটোর মধ্যে সুন্দর একটা হচ্ছে বেডরুম হয়ে যায়। আর এই পার্টগুলোও আজকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর এই কর্নারটা তো আমি আগে থেকেই মাটির জিনিসপত্র দিয়ে গুছিয়ে রেখেছি। আমি সবসময় সব কিছু আমার ঘরটা, তারপর আমার হচ্ছে সব কিছু খুব সুন্দরভাবে পরিপাটিভাবে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। এলোমেলো আমি একটুও রাখি না, মোটেই না। আর এখন দুপুরে রান্না দিয়ে হচ্ছে শুরু করছি। আজকে দুপুরে রান্না করা হবে বেশ কিছু, যাতে হচ্ছে আমরা আজকে রাতে, তারপর দুপুরে রাতে, কালকে সকাল পর্যন্ত খেতে পারি। পাশে গেস্ট আসবে, তাদের জন্য কিছু আয়োজন। তো এখানে রান্না করা হচ্ছে কচু দিয়ে আর আলু দিয়ে হচ্ছে বোয়াল মাছের জাস্ট এখানে মাথাগুলো দেখানো হয়েছে। এখানে 5টা মাছও দেওয়া হয়েছে, সাথে হচ্ছে মোটামুটি বড় সাইজের পিচও দেওয়া হয়েছে, যেহেতু হচ্ছে এটা চচ্চড়ি করা হবে, এই জন্য খুব একটা বড় করে পিচ কাটা হয়নি। তো মোটামুটি হচ্ছে যতটুকু করার দরকার করা হয়েছে। তো বোয়াল মাছও হচ্ছে কচু দিয়ে করার জন্য সমস্ত মশলা দিয়ে কষায় নেওয়া হয়েছে। পেঁয়াজ, তেল, হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া, আমরা সব রকম মশলাই খাই।
তো হচ্ছে এই যে মোটামুটি কিন্তু বোয়াল মাছটা রান্না শেষ। উপরে ঝোল ভেসে উঠেছে, তেলে ঝোলে বোয়াল মাছ। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে, সমস্ত মশলা দিয়ে যেহেতু এটা করা হয়। আর এটা একদম শুকায় চচ্চড়ি করে ফেলা হবে। তো মোটামুটি যখন একটু রান্না হয়েছিল, তখন আমি একটা ক্লিপ নিয়েছিলাম। আর এর সাথে দুপুরে রান্নাতে ছিল হচ্ছে রুই মাছ। রুই মাছের টুকরাগুলো কিন্তু এরকম বড় বড় করে পিচ করা হয়েছে। অনেক বড় একটা রুই মাছ ছিল। এই রুই মাছ কিন্তু এটাও কিন্তু তেলের ঝোলে করা রুই মাছ, এটাও খুব মজা। আর এখানে করা হয়েছিল আলু দিয়ে, বেশি করে আলু দিয়ে, করলা দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজি। আর এখানেও ছিল আরেক রকমের মাছ। আর এরপরে ছিল হচ্ছে মুরগির মাংস, ফার্মের মুরগির মাংস রান্না করা হয়েছিল। এটা একদম ঝাল ঝাল করে, এটাও পুরোপুরি রান্না হয়নি, মোটামুটি যখন রান্না আধা আধা হয়েছে, অর্ধেক হয়েছে, তখনই কিন্তু আমি ক্লিপ নিয়েছি। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।